আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقال تعالى في شأن حبيبه إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখে একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে আসবার, বসবার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, এই মুহূর্তে কত মানুষ যে অসুস্থ আছে, কত মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে, কত মানুষ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে তারাও কিন্তু আজকে এই শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায় করতে পারছে না। সাম্প্রতিক সময়ে দেখেন, আমাদের এশিয়া মহাদেশের 4টা দেশ এখন কিন্তু বন্যায় কবলিত। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, উত্তর মালয়েশিয়া আর দক্ষিণ থাইল্যান্ড। প্রায় 1000 লোক নিহত হয়েছে এ পর্যন্ত। পত্রিকায় এটা পাওয়া গেছে, সময়ের খবর পত্রিকা। এছাড়াও অনেকেই অসুস্থ রয়েছে, অনেকেই অসুস্থতার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহ শুকরিয়া আদায় করা আমাদের উচিত। এজন্য আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করেছিলাম। এ সপ্তাহে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাউল সম্প্রদায়। বাউল সম্প্রদায়দেরকে নিয়ে তাদের কাজ, তাদের কর্ম, কি করে তারা, কিভাবে তারা জীবনযাপন করে, আজকে সেই বিষয়ে আলোচনা করব। পাশাপাশি তাদের সম্পর্কে কুরআন এবং হাদিস কি বলছে সেটাও আলোচনা করবো ইনশাআল্লাহ। ডক্টর আনোয়ারুল করিম বাংলাদেশের বাউল গ্রন্থ, বাংলাদেশের বাউল নামে যে বই আছে, সেই বইয়ের 133 পৃষ্ঠায় উনি বলেছেন যে বাউল ধর্ম হচ্ছে ইসলামের সম্পূর্ণ বিপরীত। ইসলামের যে আকীদা, ইসলাম যা বলে, ইসলাম যা করতে বলে,
ইসলাম যা মানতে বলে এর সম্পূর্ণ বিপরীত হচ্ছে বাউল সম্প্রদায়রা করে। তারা কি করে? তাদের ভিতরে অশ্লীলতা, তন্ত্র, যোগ, যৌনাচার এবং পৌত্তলিকতার মিশ্রণ, এই মিশ্রণে তাদের ধর্ম। এখন আসলে এই যে বাউল যে শব্দের উৎস, কোথা থেকে পেলাম আমরা এই শব্দটা? বাল থেকে বাউল, তার থেকে হচ্ছে বাউল। প্রাচীন প্যালেস্টাইন ছিল যে বাল নামের প্রজনন একটা দেবতা। তাওরাত, ইনজিল, কুরআন সব কিতাবেই বাল উপাসনা এটা কঠোরভাবে নিষিদ্ধ। কারণ প্রাথমিক উপাসনা ছিল তাদের যে ধর্মে, তারা যে ধর্মটা পালন করে, তাদের ধর্মের প্রাথমিক উপাসনা ছিল হলো যৌনাচার। এজন্য ইসলাম এটা কঠোরভাবে নিষেধ করেছে। বাউল ধর্মমতের গঠন, তাদের গঠন হচ্ছে, এ সম্পর্কে বলছে ডক্টর আহমদ শরীফ তার বাউল তথ্য বইয়ে পৃষ্ঠা নাম্বার 53 এবং 54 এই পৃষ্ঠা তিনি বলেন যে বাউল ধর্ম হলো মিশ্র ধর্ম, অর্থাৎ ব্রাহ্মণ্য, শৈব এবং বৌদ্ধ সহজিয়া আর হচ্ছে নাথ পন্থ, এর মিশ্রণে হচ্ছে বাউল ধর্ম। বাউল সম্প্রদায় বলেন, তারা বলেন বা লালন বলেছেন যে কালী, কৃষ্ণ, গড, খোদা কোন নামে নাহি বাধা মন। অর্থাৎ হিন্দু ধর্ম যে কালী, কৃষ্ণ, বৌদ্ধরা যে বলে, খ্রিস্টানরা বলে গড, আবার কেউ বলে খোদা, বলছে এ সমস্ত নামে কোনো বাধা নেই। তবে এটা কি ঠিক? এটা ঠিক না। এটি হচ্ছে একটা স্পষ্ট শিরক। এই কথাগুলো বলা কি স্পষ্ট শিরক। আর এটা যারা মানবে বা যারা শুনবে, তাদের আকীদা হচ্ছে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তাদের কোনো আকীদা বা ইসলাম বা মুসলমান তারা থাকবে না, তারা ধ্বংস হয়ে যাবে। এখন বাউল সম্প্রদায়ের প্রকৃত ধর্মীয় পরিচয় হচ্ছে, এটাও ডক্টর আনোয়ারুল করিম বলছেন বাংলাদেশের বাউল বইয়ে পৃষ্ঠা 14 থেকে 17 পর্যন্ত। তিনি বলছেন যে বাউলরা নিজেদের না মানে হিন্দু, না মানে মুসলিম, অর্থাৎ তারা হিন্দুও না, তারা মুসলিমও না। তারা বলে যে আমাদের ধর্ম হচ্ছে আলাদা, আমাদের নবী হচ্ছে লালন শাহ, বলেন নাউজুবিল্লাহ। এখন এই যে লালন সম্পর্কে আমি জানার জন্য আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণীতে বাংলা প্রথম পত্র যে বইটা রয়েছে, সে বইয়ের প্রথম গল্প, এর প্রথম কবিতাটা হচ্ছে এই লালনের লেখা মানব ধর্ম। এই যে লালন, ওখানে উনি লিখছেন, এই কথাটা লিখছেন যে এই ধর্ম নিয়ে যে কিসের জাত, কিসের তসবিহ যারা পড়ে বা যারা কইতা পড়ে, তারা এ সমস্ত কোনো জাত নাই। জাত হচ্ছে যে আমরা সবাই মানুষ, এই কথা উনি বলছেন। অথচ আমাদের বাংলাদেশে ইসলামী দেশ ধরতে গেলে এখানে শতকরা 95% মুসলমান। সে মুসলমানের দেশের বইয়ে প্রথম কবিতাটা এই লালনকে নিয়ে, মানব ধর্ম নিয়ে। এর ভিতরে আরো অনেক কথাই রয়েছে, আপনারা পারলে পড়ে নেবেন। 8ম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের প্রথম যে কবিতাটা, মানব ধর্ম কবিতাটা। তাদের বিশ্বাস হচ্ছে যে গুরু কখনো মারা যায় না। তাদের ধর্মের যে গুরু,
এই গুরু কখনো মারা যায় না, এটা তাদের বিশ্বাস। তারা বলে যে তিনি কেবল দেহ রক্ষা করেন। গুরুবাদের এটা হচ্ছে এটা চরম রূপ, তারা এটা বলেন। বাউলদের ধর্মীয় আচরণ হচ্ছে তারা মসজিদে যায় না। আপনি দেখছেন কোনো বাউলকে মসজিদে যেতে? কোনোদিন কোনো বাউলকে আপনি মসজিদে নামাজ পড়তে দেখছেন? আমি তো দেখিনি। কারণ আপনারা আমার চেয়ে অনেক বয়স্ক আছেন, আপনারা দেখছেন কিনা। মসজিদে যায় না, নামাজ রোজার তারা বা ঈদের তারা ধার ধারে না। নামাজ রোজা ঈদ এটা তারা ধার ধারে না, তাদের জানাজা নেই, দেহ গোড়ায় না। সামাজিক বিবাহকে তারা অস্বীকার করে, সামাজিকভাবে তারা যে বিবাহ বন্ধন এটা তারা অস্বীকার করে। নারী পুরুষ তারা একসাথে থাকতে ভালোবাসে। আজকে সকালে শুনতেছিলাম শায়েখ আহমেদুল্লাহ, উনি বলছে যে আমি নিজেও চোখেই দেখছি। আমি এক জায়গায় বেড়াতে গেছি, কুষ্টিয়ায় উনি গিয়েছিলেন। সে কুষ্টিয়ায় এক বাউদের আকড়ায় উনি গিয়েছিলেন। উনি বলছে আমি নিজে চোখে দেখছি, আমি বইতে কি দেখবো বা শুনবো কি দেখবো কি, নিজেই দেখছি যে একজন বাউলের আশেপাশে অসংখ্য অল্প বয়স্ক নারীরা তারা থাকে, অল্প বয়স্ক। এবং তারা যখন এই যে সাধনা করে, সাধন এবং সঙ্গিনীকে তারা বলে আসতে যায় নামাজ, নাউজুবিল্লাহ। বাউলদের কালিমা এটা বলছেন সুধীর চক্রবর্তী, ব্রাত্য লোকায়ত লালন বইয়ের নাম। এর পৃষ্ঠা 4 থেকে 95 পর্যন্ত অনেক আছে, আমি শুধু 2-1 পয়েন্ট বলছি। 1986 সালে মার্চ মাস কুষ্টিয়ার জেলা প্রশাসককে তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বাউলদের দেওয়া বিবৃতি এই যে তারা বলছে আমরা হিন্দু নই, আমরা মুসলমানও নই, আমাদের নবী সাইজি লালন শাহ। নাউজুবিল্লাহ। লালন শাহকে তারা তাদের সাইজি মানে নেতা, নেতা মানে নবী মানে। তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ। এটা 1986 সালে যে কুষ্টিয়ার যে জেলা প্রশাসক ছিলেন মার্চ মাসে এটা এই বিবৃতিটা তারা হাতে এইভাবে তুলে দিয়েছে। এটা একটা সম্পূর্ণ এটা কুফরি আকীদা, অর্থাৎ ইসলাম বহির্ভূত যে কর্ম বা যে কাজ বা যে কথা এটাই হচ্ছে লালনদের ধর্ম। তারা আরো বলছেন যে বাউল একটি স্বতন্ত্র ধর্ম। তারা আল্লাহর ব্যাপারে আকার ও সাকারে বিশ্বাস। আল্লাহর আকার আছে, আল্লাহ সাকার আছে, এ ব্যাপারে তারা বিশ্বাস। এবং তারা আরো যে কুফরি করে, যেটা চরম কুফরি, সেটা বলে যে মানুষের দেহ মনে অবস্থান করেন আল্লাহ, অর্থাৎ মানুষের দেহের ভিতরে, মানুষের মনের ভিতরে আল্লাহ অবস্থান করেন। নাউজুবিল্লাহ। এখন দেখেন ইসলাম এ ব্যাপারে কি বলছে। সূরা তহা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। তারা তো বলছে যে মানুষের দেহ মনে আল্লাহ অবস্থান করেন, কিন্তু আল্লাহ কি বলছে সেটা কোট করে দিয়েছেন কোরআনে। আল্লাহ বলছেন আর রহমান মানে দয়াময় আল্লাহ, তিনি আছেন কোথায়? আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের উপর আছে প্রতিষ্ঠিত। তাহলে আল্লাহকে মানুষের দেহ মনে আকারে সাকারে আসেন, কিন্তু তাদের ধর্ম বা তাদের বিশ্বাস হচ্ছে এটা। মহান আল্লাহ এই যে আরশটা, আরশ হচ্ছে মানে সবচেয়ে বড়, সবচেয়ে বড় বিষয়কে বলা আছে আরশ। অর্থাৎ এটা হচ্ছে আল্লাহর একটা ক্ষমতার যে নিদর্শন, সেটার নাম হচ্ছে আরশ। আর ইস্তিওয়া হলো উঁচুয়ে ওঠা, অর্থাৎ কোনো কিছুর উপরে প্রতিষ্ঠিত হওয়াকে বলা আছে ইস্তিওয়া। আল্লাহ আরশের উপর প্রতিষ্ঠিত, এটা দ্বারা বোঝায় যে আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়।
কিন্তু এটা আমাদের মানুষের এটা বোধগম্য নয়। আমরা মানুষ, এটা আমাদের বুঝে বাইরে। আমরা শুধু কোরআন অনুযায়ী এটা আমরা বিশ্বাস করি যে কোরআন আছে, কোরআনে বিশ্বাস করি। কোন রকম যে শরীর, দেহ, এ সমস্ত হচ্ছে মানুষের গুণ, এটা আল্লাহর গুণ হতে পারে না। আল্লাহ এ সমস্ত থেকে সম্পূর্ণভাবে পুত এবং পবিত্র। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই ব্যাপারে যে আল্লাহর আসন সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। ইমাম মালিক, চারজন ইমামকে আমরা অনুসরণ করি, চারজন ইমামের একজন অন্যতম ইমাম হচ্ছে ইমাম মালিক। উনি বলছেন যে আল্লাহ সম্পর্কে, মানে আল্লাহ দেখতে কেমন, আল্লাহর হাত কেমন, পা কেমন, এ সমস্ত প্রশ্ন করা বা এই সমস্ত ভাবা, এ সমস্ত কারো কাছে জিজ্ঞাসা করা, এটা আছে বিদআত। আরশের প্রতি ঈমান আনা, এটা হচ্ছে ওয়াজিব। যে আল্লাহ যে আরশ আছে, আল্লাহ যে আরশের উপর প্রতিষ্ঠিত, এটা আমাদের ঈমান আনা কি ওয়াজিব। আল্লাহ এটি দ্বারা, মানে আল্লাহর যে শাসন, আল্লাহ যে আমাদেরকে শাসন করছেন, পৃথিবীতে শাসন করছেন, পৃথিবীটা নিয়ন্ত্রণ করছেন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর রহমত, সব কিছু দ্বারা এটা বোঝাচ্ছে। এখন এই আয়াত থেকে আমরা কি শিখতে পারছি? শিক্ষা হচ্ছে এই যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান এবং সর্বোচ্চ কর্তৃত্বশীল আল্লাহ। তিনি মহাপরাক্রমশালী, তার মতো শক্তিশালী কেউ নেই। তিনি ইচ্ছা করলে সব কিছু সঙ্গে সঙ্গে উল্টাই দিতে পারেন। শুধু বলবেন কোন ফায়াকুন, হও, অথবা হয়ে যায়, সংঘটিত হয়ে যায়। আর তার রহমতের উপরেই হচ্ছে সব সৃষ্টি হচ্ছে নির্ভরশীল। আমরা আল্লাহর এই গুণগুলো আমরা মানব, কিন্তু এ সমস্ত কিভাবে ঘটে বা কিভাবে হয় বা এই পৃথিবী কিভাবে চলছে, এই ব্যাপারে আমাদের ধারণা থাকবে যে এটা আল্লাহ সবকিছু ভালো জানে। আর এটাই হচ্ছে ইসলামী আকীদা। আল্লাহ যে মানুষের দেহ মনেতে অবস্থান করেন, এটা হচ্ছে বাতিল আকীদা, সম্পূর্ণ কুফরি আকীদা এটাকে বলা হয়। বাউলরা বলেন যে মানুষ ও আল্লাহর আত্মার মিলন বা এক হয়ে যাওয়া, এটা হচ্ছে বাউলদের ধারণা। স্রষ্টা আর সৃষ্টি এটা কখনো এক হয় না, এটা হচ্ছে ইসলামের ধারণা। স্রষ্টা এবং সৃষ্টি এটা কখনো কি এক হয় না। দলিল কি? দলিল হচ্ছে সূরা ইখলাসের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি হচ্ছি একক, অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউ নাই, কেউ আমার সমান হতে পারে না। আল্লাহ তাআলা সূরা আর-রহমানের 3 নম্বর আয়াতেই বলছেন আবার যে খলাকাল ইনসান, তিনি হচ্ছেন মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে তাদের যে ধারণা যে স্রষ্টা এবং সৃষ্টি এক, এটা বাতিল আকীদা। তাদের এই বিশ্বাসটা বাতিল, তাদের এই আকীদাটা বাতিল, এটা হচ্ছে কুফরি আকীদা। বাউলরা বলেন যে নামাজ, রোজা শরীয়তের ইবাদত, এটা বাধ্যতামূলক নয়। এই জন্য তারা কিন্তু মসজিদে যায় না, তারা কিন্তু ঈদের নামাজ পড়ে না, তারা জানাজাও তাদের হয় না বা পড়তেও যায় না। পেলাম কোথায়? বাংলাদেশে বাউল বইয়ের পৃষ্ঠা 14 থেকে 17 এই কথাগুলো সেখানে লেখা রয়েছে। কিন্তু ইসলামী আকীদা কি বলছে? ইসলাম ধর্মে বলা হচ্ছে যে আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। পবিত্র কোরআনের মানে 41টি সূরার ভিতরে পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে মোট 82 জায়গায় আল্লাহ তাআলা এই সালাতের কথা বলেছেন। 41টি সূরার মধ্যে কোথাও প্রত্যক্ষ ভাবে, কোথাও পরোক্ষ ভাবে। তাহলে তারা যে কথাটা বলছে যে নামাজ রোজা ধারধারি না, এটা কি হলো? কিছু হলো? বাতিল আকীদা, কুফরি আকীদা। সূরা বাকারা, সূরা মারিয়াম, সূরা আহজাব এর বিভিন্ন আয়াতে সাওমের কথা বলা হয়েছে, কিন্তু তারা বলে কি সাওম নাই।
কিন্তু এই সমস্ত সূরার ভিতরে সাওম যে পালন করতে হবে, সাওম যে আছে, এটা এই সমস্ত সূরার ভিতরে রয়েছে। এটা হচ্ছে ইসলামী বিধান এবং এটা পালন করতে হবে। তাই শরিয়াত পালন না করা এটা হচ্ছে কবিরা গুনাহ। আপনি নামাজ পড়লেন না, আপনি রোজা রাখলেন না, আপনার কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে। কিন্তু আপনি যদি বলেন যে নামাজ রোজার কোনো কিছু নেই, তাহলে আপনার কুফরি করা হবে, মানে আপনি কুফরি আকীদার ভিতরে আপনি চলে গেলেন। এবার তাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে যে গুরু এবং সাই মুক্তিদাতা, অর্থাৎ লালন। লালন হচ্ছে মুক্তি দেন, মুক্তির ফয়সালা করেন লালন। অর্থাৎ গুরুকে তারা ঈশ্বরের আসনে তারা বসাইছে। গুরু, তারা বলেন যে গুরু অসন্তুষ্ট হলে তাদের দুনিয়া এবং পরকাল সবকিছু নষ্ট হয়ে যাবে, এটা তাদের আকীদা। এজন্য তারা গুরুকে তুষ্ট করা অর্থাৎ সন্তুষ্ট করার চেষ্টায় সবসময় ব্যস্ত থাকে। এই কথাটা আমি পেলাম কোথায়? সুধীর চক্রবর্তী ব্রাত্য লোকায়ত যে বইটা রয়েছে, সেই বইয়ের পৃষ্ঠা 94 এবং 95 পৃষ্ঠায় এই কথাগুলো রয়েছে। কিন্তু ইসলামী আকীদা কি? ইসলামী আকীদা হচ্ছে ইসলামের দৃষ্টিতে তাদের যে কথাগুলো তারা বলবে এটা সম্পূর্ণ শিরক, মানে আল্লাহ সমকক্ষ অন্যকে বানানো, এটা হচ্ছে শিরক। শিরক মানে অংশীদার করা, আল্লাহ সমান কাউকে কোনো জায়গায় বসানো। একজন মুসলমান মনে করেন যে লাভ ক্ষতির একমাত্র মালিক আছে আল্লাহ, অর্থাৎ ভালো কিছু যদি আমাদের দেন সেটাও আল্লাহ দেন, বিপদ যদি আমাদেরকে দেন আল্লাহ দেন, মন্দ যদি কিছু ঘটে এটাও আল্লাহ দেন। এটা হচ্ছে ইসলামী আকীদা। কোন গুরুর বিন্দু মাত্র উপকার করার ক্ষমতা কোন গুরুর নেই। কোন লালন বলেন, সাই বলেন, পীর বলেন, মাসাই বলেন, হুজুর বলেন, যাই বলেন, কারোর কোনো ক্ষমতা নেই। দলিল কি? দলিল পবিত্র কুরআনের সূরা মাইদা ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলে দিচ্ছেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিক। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, আতা'বুদুনা, লোকদেরকে বলুন যে তোমরা কি ইবাদত করবে মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে। নবীকে বলে দিচ্ছেন, আমাদেরকে বলতে বলছেন, মানুষদেরকে বলতে বলছেন। নবীকে বলা মানে তার সমস্ত উম্মতকে বলা। মা লা ইয়ামলিক, অর্থাৎ যে কোনো ক্ষমতা রাখে না, তার ইবাদত করবে, তার বন্দনা করবে, তার গুণগান করবে না, এটা নিষেধ। লাকুম, তোমাদের জন্য, দররাও ওয়ালা নাফা, মানে কেউ, কোন নেতা, কোন হুজুর, কোন শাগরেদ, কোন সাই, কেউ কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। আল্লাহু হুয়াস সামিউল আলিম, আর সবকিছু শোনেন, সবকিছু দেখেন, সবকিছু জানেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। এরপরে অন্য আয়াতে অর্থাৎ সূরা ফাতিরের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ তাআলা বলেন যে যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, অর্থাৎ তিনি হচ্ছে আল্লাহ, তিনি হচ্ছে তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা। এবং মুলক বলতে বলা হচ্ছে যে কর্তৃত্ব, ক্ষমতা, সবই হচ্ছে আল্লাহ। আর কি? ওয়াল্লাযীনা, যারা মিন দুনিহি, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে ওরা আশা করে। আল্লাহ বলছেন যে মা ইয়ামলিকুনা মিন কিতমির, অর্থাৎ যে খেজুরের যে খোসা থাকে, ওই খোসার পর্যন্ত বা খেজুরের যে আবরণ, এই আবরণটুকু পরিমাণ কেউ উপকার বা কেউ ক্ষতি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কারোর কোনো কর্তৃত্ব নাই। কারণ আমরা যারা বাবার কাছে যে সন্তান চাই, বাবার কাছে যে পরীক্ষায় A+ পাওয়ার জন্য চাই,
এটাকে বাবা দিতে পারবেন? পারবেন। কোনো বাবাই দিতে পারবেন না। তারা একটা কথা বলেন যে অবাধ যৌনাচার, গাঁজা, তামাক সেবন এটা হচ্ছে সাধনার অংশ। বাউলরা বলেন। পেলাম কোথায়? বাংলাদেশে বাউল, পৃষ্ঠা নাম্বার 350, 382 নাম্বার পৃষ্ঠায় এটা রয়েছে। আরো রয়েছে, তারা বলেন, মাফ করবেন আমারে, মানে কিছু কথা আজকে বলতে হচ্ছে যেটা আসলে সবার জন্য প্রযোজ্য না, তারপরে বলছি। পরকীয়া প্রেম, তারা বলেন যে পরকীয়া প্রেম হচ্ছে তাদের ধর্মে হচ্ছে প্রচলিত, বাউলদের ধর্মে। এবং গাঁজা সেবন এটাও প্রচলিত। এবং সবচেয়ে যে জঘন্য কথা সেটা হচ্ছে এই যে কুমারী মেয়ের রজপানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। কুমারী মেয়ে হচ্ছে মানে যে সমস্ত মেয়েদের প্রথম মানে বয়সের প্রথম যে মাসিক হয়, সে মাসিকের রক্ত সেটা নাকি পান করলে সমস্ত মানে তাদের যে রোগ, এই রোগ প্রতিরোধ ক্ষমতা করে। এটা আমার কথা না, তাদের বইয়ের মধ্যে লেখা, পৃষ্ঠা নাম্বার 350 এবং 382। এবং তাদের জন্য একাধিক সেবা দাসী থাকে। তারা অধিকাংশ কম বয়সী, সামাজিক বিবাহ বন্ধন তারা অস্বীকার করে, নারী পুরুষ তারা আবার মেলামেশা করে। কিন্তু ইসলাম কি বলছে? ইসলাম বলছে যে বাউলদের এই সমস্ত কাজ ইসলাম কঠোরভাবে এটা হারাম করেছে। অবাধ যৌনাচার, অশ্লীলতা এবং বেহায়াপনাকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন। দলিল কি? দলিল হচ্ছে সূরা আরাফের 33 নম্বর আয়াত। কুল, আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন অশ্লীলতাকে, মা জহারা মিনহা, যা প্রকাশ্য হয় তার থেকে, অমা বাতানা, এবং যেটা অপ্রকাশ্য হয় তার থেকে। অর্থাৎ প্রকাশ্য এবং অপ্রকাশ্য যাবতীয় অশ্লীলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম ঘোষণা করেছেন। এমনকি আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত যে গুনাহ, এগুলো গুনাহ, এর মানে পরের কথা, এগুলো ধারে কাছেও যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ বলেন যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা অশ্লীল কাজের নিকটেও তোমরা যেও না, মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, হোক সেটা প্রকাশ্য হোক সেটা অপ্রকাশ্য। এই প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, এই সমস্ত অশ্লীল কাজের কাছেও যেতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু নিশ্চয় কানা ফাহিশাতান, সেটা হচ্ছে ফাহিশা, মন্দ, অশ্লীল, ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট আর মন্দ কাজ। সেই বুখারী 7047 নম্বর হাদিস, একটা দীর্ঘ হাদিস, অনেক বড় হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে শুধু আজকের আলোচনার অংশটুকু আমি বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মেরাজের রাতের একটা ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, তখন উনি দেখলেন চলতে চলতে উনি একটা চুলার পাশে পৌঁছালেন। একটা চুলার পাশে পৌঁছালে দেখলেন যে গর্ত, এবং গর্তের ভিতরে সেখানে অনেক শোরগোল এবং শব্দ হচ্ছে, অনেক চেঁচামেচি শব্দ হচ্ছে। নবীজি তাতে উঁকি মারলেন। উঁকি মারার পরে তিনি জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালামের কাছে। জিজ্ঞাসা করার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এখানে যারা দুনিয়ায় যারা জিনা এবং ব্যভিচার করত, যারা জিনাকারী ছিল, ব্যভিচারী ছিল, তাদেরকে এখানে রাখা হয়েছে, এবং ওর ভিতরে তারা উল্লাঙ্ঘ রয়েছে। আর তাদের নিচ থেকে আগুনের লেলিয়ান শিখা যখন তাদেরকে স্পর্শ করছে, তখন তারা সেই আগুনের যন্ত্রণায়
তারা চিৎকার চেঁচামেচি তারা করছে। যাই হোক, আলোচনা আরো অনেক ছিল, কিন্তু সময় শেষ, এজন্য করতে পারলাম না। শুধু এটুকু বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা বর্তমান সময়ে যে আবুল সরকার নামে এক খোদাদ্রোহী, তিনি আল্লাহ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তিনি বাউল, এই বাউল আল্লাহ সম্পর্কে যে মন্তব্য করেছেন আমরা সবাই এটা দেখেছি। এটা সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে আছে, পেপার পত্রিকায় এসছে। এই যে খোদাদ্রোহী, এই যে বাউল আল্লাহর সাথে চরম বেয়াদবি করেছে, এটা আসলে যাদের রক্ত মাংস রয়েছে, যে সমস্ত মুসলমান, তারা কেউ সহ্য করতে পারবে না। প্রশাসনকে ধন্যবাদ জানাই যে প্রশাসন তাকে গ্রেফতার করেছে। আমরা চাই, আমরা এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জামে মসজিদ থেকে আমরা বলতে চাই যে এই কুলাঙ্গারকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এটা আমাদের থেকে দাবি বা প্রতিবাদ, এটুকু আমরা জানাই। সাথে সাথে আমি সবার কাছে এই আকুল আবেদন রাখবো যে এই ধরনের লোকদেরকে আমরা আমাদের লেখনের মাধ্যমে হোক, আমাদের কথার মাধ্যমে হোক, কোনোভাবেই আমরা সাপোর্ট করব না। কারণ যারা এই যে আবুল সরকারকে যারা সমর্থন দেবে, আল্লাহ রসুল বলছে মারুম আমান হাব্বা, অর্থাৎ যে যাকে মহব্বত করে তাহলে কিয়ামত কিন্তু তার সাথে হবে। এজন্য আপনি কাকে কিভাবে সমর্থন করছেন, কাকে কিভাবে আপনি বলছেন, সব কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। গত সপ্তাহে আলোচনা করছিলাম সূরা জিলজালের ভিতরে আল্লাহ আলামিন যখন ভূমিকম্প শুরু করতে বলবেন, তখন কিন্তু এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু উঠবে। ওঠার পরে মানুষ জিজ্ঞাসা করবে কি হলো জমিনে, জমিন কাঁপাকাঁপি করছে কেন, এত সোনার উপর আমাদের সামনে বের করে দিচ্ছে কেন? তখন এই জমিনকে আল্লাহ আলামিন জবান করে দিবেন, জমিন তার সব কিছু বলবে। এখন আপনি এই জমিনে, এই আল্লাহর দুনিয়া, এই আল্লাহর পৃথিবীতে কোথায়, কার সাথে, কিভাবে, কি ষড়যন্ত্র করছেন, কি লেনদেন করছেন, কি কথাবার্তা বলছেন, কোথায় কি লিখছেন, কার সম্পর্কে কি লিখছেন, সব কিন্তু এটা লিখে রাখা হচ্ছে। বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে এবং আমরাও এটা দেখতে পাচ্ছি যে ছোটবেলায় আমাদের একটা ছবি ক্যামেরায় তুলে রাখা হয়েছে, সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, বুড়ো হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি। আর আল্লাহ তাআলা যে আমাদের কাজের, ভালো কাজের, মন্দ কাজের যে রেকর্ড রাখবেন না, এটা এখন অস্বীকার করার কোনো কিছুই নেই। বিজ্ঞানীরা প্রমাণ করছে মানুষের সব কিছু মাটির সাথে মিশে যায়, বাট এই মেরুদণ্ডের নিচের দিকে মেমোরি কার্ডের মতো একটা হাড্ডি রয়েছে, সেটা কোনোদিন সেটা নষ্ট হয় না। আর আল্লাহ বলেন এই যখন কিয়ামত হবে, যখন আবার সিংহা ফুৎকার দেওয়া হবে, আমরা যে যেখানে থাকবো আমরা উঠে আসবো, তার বিনিময়ে আমাদের আবার সবকিছু গঠন হয়ে যাবে। আমরা এটুকু দাবি আপনাদের কাছে আমি করতে চাই যে আল্লাহ আলামিন আমাদেরকে এই সমস্ত বাওয়ালদের থেকে আমাদেরকে এবং ইসলামকে হেফাজত করুন। আমরা এই দোয়া করি, আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাত